এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত। বিএনপিকে গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কখনোই সফল হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদী বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সবার অবদানের প্রেক্ষিতেই সংঘটিত হয়েছে ছাত্র অভ্যুত্থান 2024। মাত্র 36 দিনের মধ্যে আমরা মনে করি এটা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। সালাউদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে 422 জন, আমরা ছবি সহকারে আমাদের নেতাকর্মীর তালিকা প্রকাশ করেছি। এ সংখ্যা আরও বেশি হবে যারা জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ করেছে, সেই রক্তের সিঁড়ি বয়ে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অবিরাম সংগ্রাম, ত্যাগ, রক্তদানের মধ্য দিয়েই ধারাবাহিকভাবে সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে। শাপলা চত্বরে যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। বিএনপির এই নেতা বলেন, গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা একটা বক্তব্য প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। আমি এটাকে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন। তিনি বলেন, আসলে বয়সের কারণে অনেকেই আবেগে হয়তো অনেক কথা বলছেন। আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না। আমি শুধু আহ্বান জানাবো আমাদের তরুণ প্রজন্ম, যারা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত, যারা জীবন দিয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছে, তাদের সামান্য কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। সেটা আমরা রাজনীতিতে যেহেতু অনেক দিনের আমাদের অভিজ্ঞতা, আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি তারা এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকবে ভবিষ্যতে। সালাউদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে যাতে আমরা কলঙ্কমুক্ত রাখতে পারি, সেভাবে তারা ভূমিকা রাখবে। তারা আমাদের সন্তানের মতো, তারা কিছু ভুল ভ্রান্তি করতেই পারে, সেটাকে আমরা এত সিরিয়াসলি নেই না। তাদের সংশোধন হওয়া এবং তাদের অভিজ্ঞতা অর্জন করা এখন সময়। তিনি বলেন, আমার বক্তব্য হলো, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে 24-এর ভূমিকা আমাদের জাতীয় জীবনে একটি লিডিং ফোর্স, ড্রাইভিং ফোর্স, আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এর মধ্যে কোনো রকমের কলঙ্ক, দাগ স্থাপন হোক, সেটা আমরা কখনোই চাইতে পারি না। যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করি। আমরা নিজেরা এবং সবাইকে মিলে সেই আহ্বান জানাই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।